তো ইটস আই গুড আফটারনুন। এখন বাজে দুপুর 2:10। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো প্রথমে বলবো যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে, তো তোমরা দেখতে থাকো। তো আজকে আমার চান টান করে রেডি হয়ে গেল। আর আজকে হচ্ছে 1 জানুয়ারি। 1 জানুয়ারিতে মমসোনা কালকে গেছে ও ওখানে, তো আজকে নেই, মামার বাড়িতেই আছে। যেহেতু ওখানে কালকে একটা পিকনিক করেছে, আজকে ওদের ছাদে একটা পিকনিক হবে, ওইটা করছে, তো ওই জন্য ওখানে আছে। তো চলো, এখনও খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো। তো আজকে আমাদের বন্ধুবান্ধব যত আছে ম্যাক্সিমাম দেখলাম পিকনিক করতে গেছে। কিছু জনা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে দেখলাম ফেসবুকে, আর কিছু জনা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করছে। তো যাই হোক, আর আজকে আমার একটা বন্ধু দুজনে মিলে যাওয়ার কথা ছিল, তো আমরা যেতে পারিনি। যাই হোক, আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়েছে। তো আমাদের বেরোবার কথা ছিল আজকে, তো আমরা বেরোতে পারলাম না। তো চলো দেখতে থাকো, আমি এখন খাবো, কী খাচ্ছি সেটা তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো। হ্যালো গাইডস, হাই। ছাদে চলে এলাম। তো ছাদে এসে কি করলাম, আজকে সকালবেলা ছিল, তো তখন ছাদে চলে এলাম। তো সকালবেলা খাবার দিয়েছিলাম পাখিগুলোর জন্যে, এখনও আবার কিছুটা ভাত বেঁচে ছিল, তো ওটা পাখিগুলোকে দিয়ে এলাম। তো দু একটা পাখি আসছে, আমি বুঝতে পারিনি যে খাবার দেওয়া আছে, এলেই বুঝতে পারবে। তবে এই যে খাবারটা দিয়েছি এই বিকেলে, এখন যে খাবারটা দিলাম সেটা এখনকার খাবার নয়, ওটা কালকে রাতের খাবারটা ছিল, দিয়ে দিলাম পাখিগুলোকে, যেহেতু ইয়ে ছিল বলে, এক্সট্রা খাবারটা খেয়ে গেছিলো বলে। বাইরে ফেলে দিলে কী হয়, ড্রেনে চলে যাবে, তা ছাদে দিয়ে দিলে পাখিগুলো খেয়ে নেবে, সেই জন্য দেওয়া হয়েছে। এইখানটা একটু দেওয়া আছে। তো যাই হোক, আমি আছি বলে পাখিগুলো আসছে না, আর না এলে তখন চলে আসবে। আজকে প্রচুর হাওয়া আছে ছাদে, আর ঘুড়ি উঠছে 2-4টে। একবার এলাম, একটু রোদটাও বেশ উঠেছে ভালো, রোদটাও একটু পুইয়ে নিচ্ছি, গায়ে রোদ লাগিয়ে নিচ্ছি, আর একটু ঘোরাঘুরি করে নিচ্ছি। 10 মিনিট রেস্ট নেবো, তারপর আবার দোকানের দিকে এগোবো। তো চলো দেখতে থাকো। দেখো বাইরেটা দেখো আজকে কেমন। রাইটস একটা ঘুড়ি ধরেছি, এই দেখো ঘুড়িটা, ওই যে ঘুড়িটা, দেখো ঘুড়িটা উড়াচ্ছি। ঘুড়িটা ছাদের পাশে এসে পড়লো। আমি আজকে ঠান্ডাটা প্রচুর পড়েছে, তো এখন বাড়ি চলে এসেছি। এখন বাজছে 10:30, 10:30টার মধ্যে বাড়ি চলে এসেছি। এসে আগে সব থেকে বড় কথা, এত ঠান্ডা পড়েছে যে নড়তে চড়তে পারছি না, এরকম অবস্থা। রাস্তায়ও অনেক ঠান্ডা লাগলো। তো একটা মানে খাওয়া দাওয়াটাকে আগে সেরে নিলাম, সেরে নিয়ে এসে এই বিছানার মধ্যে বসে পড়েছি। বসে বসে এখন কী করবো, ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো মশারি আমার একটা দিকে টাঙানো হয়ে গেছে। আমি এই ভিডিওটা কথাগুলো কিছু বলে নিয়েই আমি ফোনটা রেখে দেবো, আমি শুয়ে পড়বো, কারণ আমার শরীরটাও টায়ার্ড লাগছে আজকে। আজকে 1 জানুয়ারি, তার মধ্যে আবার শরীরটা টায়ার্ডনেসও আসছে। তো যাই হোক, আজকে সকাল থেকে ঘুম থেকে উঠলাম, উঠে তো ছোটাছুটি আমার যেসব কাজগুলো আছে, আর ঠান্ডাটা প্রচুর লাগছিলো আজকে। মানে অন্য দিনে আমরা শিটং বেড়াতে গিয়েছিলাম, যেরকম ঠান্ডা ছিল শিটংয়ে, সেরকম প্রায় ঠান্ডাটা পেলাম। শিটংয়ে এর থেকেও আরেকটু বেশি ঠান্ডা ছিল। মানে সন্ধ্যেবেলায় এরকম অবস্থা, 1 টাকা রুম, পাশাপাশি 2টো রুম ভাড়া নেওয়া হয়েছিল।
একটা রুম থেকে তার একটা রুম আসছি, তো একদম কাঁপিয়ে দিচ্ছিল, মানে যদি বা সোয়েটার চাদর সবই ছিল তা সত্ত্বেও কাঁপিয়ে দিচ্ছিল, মানে এত ঠান্ডা। মানে রুমের ভেতরে বারবার বসেছিলাম, তাও আবার সেই ঢাকা চাপা নিয়ে। তো যাই হোক, ওখানে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, দুপুরবেলাও তো খেয়ে দেওয়া শুয়ে পড়েছিলাম, তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম। তো সকালবেলা উঠে আমি দেখেছিলাম যে শিটংয়ের ঠান্ডাটা কেমন হয়। আমি তো ভোরবেলা উঠে বেরিয়ে পড়েছিলাম, যেহেতু তাড়াতাড়ি শুয়েছিলাম বলে ভোরবেলা ঘুম ভেঙে গিয়েছিলো। এমনিতেই ভোরবেলা আমি ঘুম ভাঙা, আমি ছটায় মানে 6:30টার মধ্যে উঠে ওখানে আরও তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। যাই হোক, আর এখানে এখনও ঠান্ডাটা বেশ ভালোই আছে। জানি না এই ঠান্ডা এখন কতদিন থাকবে, আর এই ঠান্ডা এখন চলতে থাকবে, কারণ সামনে হাইটা উঠলো বলে মুখটা চেপে ধরলাম। এই ঠান্ডাটা কতদিন থাকবে এখন জানি না, তবে চলতে থাকবে আশা করি। আমি যেটা জানি ঠান্ডা কতদিন থাকে, সরস্বতী পুজো পর্যন্ত ঠান্ডা থাকবে। এখন সরস্বতী পুজো পর্যন্ত, সামনে তো আসছে ঘুড়ির মেলা। আর আজকে একটু মানে দুপুরবেলার দিকে আমি একবার ছাদে উঠেছিলাম, রোদ পোয়াতে দেখলাম একটা ঘুড়ি কেটে এলো। তো ঘুড়িটাকে ধরলাম, ধরে ঘুড়িটাকে উড়াতে শুরু করলাম। ভাইপো আর ভাইবি ছিল, ওরা দেখছে যে আমাদের ছাদে নাকি ঘুড়ি উঠছে। ওরা তো সঙ্গে সঙ্গে উঠে চলে এলো, উঠে এসে বলল। তো নাকি ওদের কাছে শুনলাম, জানতে পারলাম যে 26খানা অলরেডি ঘুড়ি হয়ে গেছে। মানে টার্গেট রাখে ঘুড়ি মেলার সময় যেন 50টা ঘুড়ি শুধু ছাদে এসে পড়েছে। মানে আমাদের ছাদটার কি আছে বলো তো, 4তলা ছাদ বলে 3তলা ছাদ বলে ঘুড়ি এসে এসে পড়ছে। যাই হোক, তোমাদেরকে বলবো তো, যাই হোক আর সেরকম কিছু বলার নেই। এই রাত্রেবেলায় এলাম, খাওয়া দাওয়া করলাম, এসে ঠান্ডার মধ্যে এসে এই যে লেপ পেতেই নিয়েছি, এবার ওই মশারি খুঁটটা লাগাবো আর লাইটগুলো অফ করবো, শুয়ে পড়বো। চলো, সকালবেলা মর্নিং হবে, চলো দেখতে থাকো। সকাল সকাল উঠে পড়েছি। গুড মর্নিং। এখন বাজছে 6:45। তো আমি উঠেছি 6:30টায়। এমনি দেরি হয়ে গেছে, ঠান্ডাটা প্রচুর ছিল। অন্য অন্য দিন 6টায় উঠে পড়ি, অ্যালার্ম কিন্তু 6টায় বেজেছে, কিন্তু ঘুম থেকে উঠতে পারিনি। মানে ঘুম অ্যালার্ম বন্ধ করে আবার একটু শুয়ে পড়েছি, তো এরকমভাবে উঠি। তো যাই হোক, উঠেই সঙ্গে সঙ্গে একটু গরম জল করে খেয়ে নিলাম, কারণ সকালবেলা খালি পেটে গরম জল খাওয়া ভালো, যেটা জানি শরীরের পক্ষে ভালো হয়। গ্রীষ্মকালে ওটা সবসময় খেতে পারি না, তখন মনে হয় ঠান্ডা জল খাই। আর শীতকালে গরম জলটা খুবই প্রয়োজন মনে হয়, আর শরীরটা খুব ঠান্ডা থাকে। গরম জলটা খেলে গলাটাও মনে হয়, আর ভেতরের শরীরটাও একটু আরামদায়ক হয়। তো চলো দেখতে থাকো। হ্যালো গাইজ, অন্যান্য দিন 6:30টার মধ্যে বেরিয়ে যায়, আজকে 7টা বেজে গেল, একটু লেট হয়ে গেল মার্কেটিং করতে। সকালবেলা ঠান্ডাটাও বেশ ভালোই আছে। কালকে তো সকাল সকাল মেঘলা ছিল, আজকে বেশ সকালবেলা রোদটা উঠে গেছে।